এক মাসের বেশি সময় ধরে দূরপাল্লার পথে বাস চালু হতে যাচ্ছে কিছু শর্ত সাপেক্ষে। আগামীকাল সোমবার থেকে সব ধরনের গণপরিবহন চালুর আদেশ জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। তবে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চলতে পারবে না, শুধু গাড়ি চলবে। এদিকে পরিবহন মালিকেরাও জানিয়েছেন তারা আগামীকাল থেকে বাস চালাতে সব প্রস্তুতি নিয়েছেন। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ সব ধরনের গণপরিবহন চালুর সিদ্ধান্ত দেয়। এরপর বিআরটিএ সোমবার থেকে 30 মে পর্যন্ত গণপরিবহন চালুর বিষয়ে নির্দেশনা জারি করে। বিআরটিএর নির্দেশনা বলা হয়েছে, মোটরযানের নিবন্ধন সনদে উল্লিখিত আসন সংখ্যার অর্ধেক পাকা রেখে যাত্রী পরিবহন করতে হবে। এর আগেও অর্ধেক আসন পাকা রেখে বাস চলেছে। এজন্য বর্তমান নির্ধারিত ভাড়া হারের অতিরিক্ত 60% বৃদ্ধি করা হয়। সেই বর্ধিত হারের চেয়ে বাড়তি ভাড়া নেওয়া যাবে না বলে বিআরটিএ তাদের নির্দেশনায় উল্লেখ করেছে। বিআরটিএ বলেছে, প্রতি যাত্রার ট্রিপ শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে বাস জীবাণুমুক্ত করতে হবে। পরিবহন চালক, শ্রমিক ও যাত্রী সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। স্যানিটাইজারের ব্যবস্থা থাকতে হবে গণপরিবহনে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ থাকবে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ প্রথম আলোকে বলেন, কাল থেকে দূরপাল্লার বাস সহ সব জায়গায় বাস চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিবহন মালিক শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবহন চালক ও শ্রমিকদের মাস্ক নিশ্চিত করবেন মালিক, আর যাত্রীরা নিজ থেকে মাস্ক পরবেন।